আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম কালীহাতিতে, কারণ আমার আকাশ মামার একটি পোলট্রি ফার্ম। তো পোলট্রি ফার্মের জন্য একটি জেনারেটর কিনতে চলে গেলাম আমরা দুজন মিলে কালীহাতি যাওয়ার পরে জেনারেটর কিনে আমরা আসলে বাসার দিকে ব্যাক করতেছিলাম। আর আসার পথে ভাবলাম যে একটি ব্লগ না করলে কেমন হয়। আপনাদের সামনে আমি প্রতিনিয়ত একটি করে ভিডিও দেবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে মাঝে মাঝে লাইভ এসে বলি, কিন্তু ব্যস্ততার কারণে দিতে পারি না। তো আজকে যেহেতু আসতেছি, তো আকাশ জেনারেটরের উপরে বসে আছে আর আমি এদিকে ভ্যান চালাচ্ছি এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে ভিডিও ধারণ করতেছি বা ভিডিও করতেছি। তো এভাবে ভিডিও করতে 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 আসার সময় বিকেল টাইম চলে যাব ইনশাল্লাহ আজকে বেড়াতে। তো আসলে আগে মানুষের ইনকাম, তারপরে বিনোদন। সকালবেলায় কালীহাতি গেছি, তো নিজের একটা ইনকাম সোর্স সেটা আগে করতে হবে, তারপরে বেড়ানি বা ইত্যাদি অন্যান্য যত সকল কাজ সেগুলো করতে হবে। তো যাই হোক, যে কথা সেই কাজ। তো আকাশ মামার মেশিন জেনারেটরটা ওনার বাসায় নামিয়ে দিয়ে আমি মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেলাম বড়চনার উদ্দেশ্যে। তো বড়চনার উদ্দেশ্যে বের হওয়ার পরে চলতেছিলাম। তো চলার পথে হঠাৎ করে আমার গাড়িটি চাকা পাংচার হয়ে যায়। মোটর সাইকেলের পিছনের চাকা পাংচার হয়ে যায়। আসলেই অনেক সুন্দর একটি মুড নিয়ে বের হয়েছিলাম, আজকে সারা বিকেল টাইমটাই ঘুরবো, একটু বেড়াবো। অনেক দিন ধরে ঘোরাগাড়ি হয় না। তো আসলে কি করার, কারণ গাড়ি যে কোনো গাড়ি থাক না কেন, কিন্তু আসলে গাড়ির কোন সময় কোন দুর্ঘটনা হবে সেটা আসলে কখনোই বলা যায় না। তো এই পাশ দিয়ে গাড়ি ঠিক করতেছিল আমাদের চাচা। তো চাচা একদিকে গাড়ি ঠিক করতেছে, আর এক পাশে আমি বসে বসে ভাবলাম যে একাকিত্বভাবে বসে থাকবো কি, আর পরে বসে বসে ওইখানে একটি চা স্টল ছিল, বসে বসে পান খাইতেছিলাম। তো পান খাইতেছি আর ভাবলাম যে আপনাদেরকে সব ভিডিওই দেখাইলাম, সব ফুটেজই দেখাইলাম, তো তাহলে একটা আমার গাড়ি যে প্রবলেম হয়েছে সেটা কেন না দেখাইলে কেমন দেখা যায়। তো এই গাড়িটা আসলে আপনারা অনেকে বলতে পারেন কোন জায়গায় সমস্যাটা হয়েছিল। আর এদিকে আমার চাচা চাকার যে পাঞ্চার হয়েছিল সেটা টায়ারটা খুলতেছে। তো এই জায়গাটার ঠিকানাটা ইন্দারজানি বাজার, সখীপুর, টাঙ্গাইল। আমি বড়চনা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ইন্দারজানি যাওয়ার পরে আমার চাকাটা পাঞ্চার হয়ে যায়। তো তারপরে আঙ্কেলকে বললাম, আঙ্কেল তো আমার চাকাটা কি ঠিক করে দেওয়া যাবে? তো উনি আমাকে বললো আপনার একটু ওয়েট করতে হবে, এখানে আর অনেকগুলো গাড়ি ছিল। উনি অনেক ব্যস্ততার মাঝে সব ওনার যতগুলো কাজ ছিল সব সেরে, তো অবশেষে আমার কাজের যখন সিরিয়াল চলে আসলো, তো তখন উনি ভালোভাবে টিউবটা বের করে পুরো দিকটা দেখলো যে কোনো হয়েছে কিনা। আর এদিকে আপনারা দেখতে পারতেছেন যে টিউবের যে লজেন্স, তো ওইটার গোড়াটা একদম ছিঁড়ে গেছে, যার কারণে একদম চাকাটা বসে গিয়েছিল।